চলমান বন্যায় রাজধানীর ঢাকার সাথে বন্দরনগরী চট্টগ্রামের সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হওয়ায় অনেক গার্মেন্ট শিপমেন্ট আটকে গেছে। এতে চলতি মাসে পোশাক শিপমেন্টের প্রবৃদ্ধি নিয়েই শঙ্কিত রপ্তানিকারকরা। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, আটকে গেছে $100 মিলিয়ন বেশি শিপমেন্ট। এতে বিমান কার্গোতে বেশি খরচে পাঠাতে হচ্ছে পণ্য। রপ্তানিকারকদের নেতারা বলছেন, এতে এই ক্ষতির হিসেব এখনই বলা না গেলেও পরিমাণটা বেশ বড়, তবে শিল্পের প্রভাব হবে দীর্ঘমেয়াদী। জাহিদুল ইসলামের প্রতিবেদন। গেল কয়দিনের বন্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সম্পূর্ণ সচল নয়। তাই পথে আটকে ছিল চট্টগ্রাম বন্দরগামী পোশাকের কন্টেইনার এবং ঢাকাগামী কাঁচামালের ট্রাক। এই গার্মেন্টস মালিক বলছেন, একদিকে কাঁচামাল বন্দর থেকে আনা যাচ্ছে না, অন্যদিকে পোশাক ভর্তি কন্টেইনার বন্দরে পাঠাতে না পারায় গেল কয়দিনেই তার 3 কোটি টাকা বেশি খরচে আকাশপথে পণ্য পাঠাতে হয়েছে। বায়াররা ওয়াজ ভেরি কোঅপারেটিভ। যেগুলো আমাদের ক্রস করে গেছে তারা যথেষ্ট অনেক কাজ আমাদেরকে দিয়ে দিছে, যেগুলো পারে নাই সেগুলো এরকমভাবে করে হচ্ছে। আমাদের আজকে ক্যালকুলেট করে প্রায় 18.5 টনের মতো মাল আমাকে এয়ারফ্রেট করতে হবে। বিজিএমই বলছে, এই দুর্যোগে বাংলাদেশের পাশে থাকতে ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানানো হয়েছে। একদিন দুই দিনের কারণে হয়তো যে ভেসেলটা ধরার কথা ছিল এটা ধরতে পারবে না, ওই কারণে যে ক্ষতির সম্মুখীনটা হবে এখনও সেটা আমরা পরিপূর্ণভাবে ডেটা আমরা পাই নাই। বাট আমরা সমস্ত বায়ারদের যে লোকাল এজেন্ট যারা আছে তাদের সবাইকে আমরা রিকোয়েস্ট করছি, তাদের সবার কাছে আমাদের অ্যাপিল থাকবে যে এই দুঃসময় যেন কেউ একদিন দুই দিনের কারণে কোথাও কোনো এয়ার ফ্রেট অথবা ডিসকাউন্টের সম্মুখীন না হয়। ফ্রেড ফরওয়ার্ডার অ্যাসোসিয়েশন জানিয়েছে, কয়দিন ধরে স্বাভাবিকের চেয়ে 3 গুণ পণ্য রপ্তানি হচ্ছে আকাশপথে। যেটা আগে $2.10 সেটা এখন $60 কাছাকাছি। তো সেটা অনেক বড় ধরনের একটা আর্থিক ক্ষতি। আমাদের তো 1.5-2 বিলিয়নের উপর এয়ার ফ্রেট তো আমাদের কমপক্ষেই হয়। তো সেটা হয়তো এখন যে সেটা 5-6 বিলিয়ন হয়তো দাঁড়ায় যাবে। বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতি বলছে, গেল 8 দিনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আটকে আছে পণ্যবাহী 18 থেকে 20 হাজার যানবাহন। এতেই মালিকদের ক্ষতি 75 কোটি টাকা। 8 দিন এটা বন্ধ থাকার কারণে জাতি অনেক বড়ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমাদের অপারগতার কারণে আমরা এখানে দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের কিছু থাকবে না। বন্যায় লাইন ডুবে যাওয়ায় ঢাকা থেকে রেলপথের কন্টেনারও পাঠানো যাচ্ছে না চট্টগ্রাম বন্দরে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।